নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের যৌন জীবন নিয়ে বা যৌন সমস্যা নিয়ে একাধিক প্রশ্ন আছে। তার কারণ হচ্ছে আমরা খোলাখুলিভাবে এই যৌন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি না, আলোচনা করতে চাইও না। আর করতে চাই না বলে আমরা নিজেদের মনের ভেতর কিছু ভুল বা ভ্রান্ত ধারণা তৈরি করে রাখি। যেরকম একটা বিষয় হচ্ছে যে লিঙ্গ ছোট। পুরুষদের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রশ্ন যে তার যে লিঙ্গের আকার বা আকৃতি বা সাইজ যাই বলুন না কেন, সেটার আকার ছোট এবং তার দাম্পত্য জীবনে নাকি এটা বিরাট একটা প্রভাব ফেলতে পারে, তার প্রজননে প্রভাব ফেলতে পারে। তো এইরকম বিভিন্ন সমস্যা আমাদের কাছে আসে, প্রশ্ন আসে। তো স্বভাবতই সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি একসাথে একটু আলোচনা করব এবং আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি হচ্ছেন সিনিয়র গাইনোকোলজিস্ট, সেক্স মেডিসিন এক্সপার্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর সুজয় দাশগুপ্ত। নমস্কার স্যার। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথকেয়ারে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমত আমি আপনার কাছে এটা নিয়ে জানবো যে লিঙ্গ ছোট বলতে আপনারা কি বোঝেন? প্রথম কথা, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল ধারণা। বেশিরভাগ পুরুষরা যারা মনে করেন বা যাদের পার্টনার মনে করেন তাদের লিঙ্গ ছোট, কিন্তু তাদের কিন্তু সঠিক অর্থে কিন্তু লিঙ্গ ছোট, লিঙ্গ নর্মাল সাইজের কিন্তু তাদের মনে হচ্ছে। কিভাবে মনে হচ্ছে? তারা হয়তো পর্ন দেখছেন, সেটা দেখে মনে হচ্ছে। কিন্তু কিছু পেশেন্ট বলেন তাদের বন্ধু বান্ধবদের লিঙ্গ দেখে মনে হচ্ছে। কিছু পেশেন্ট আবার বলেন যে আমরা যখন ওয়াশরুমে যাচ্ছি পাশের যে ভদ্রলোক তার লিঙ্গ দেখে মনে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু নর্মাল সাইজ। আমাদের ভাষায় সঠিকভাবে যদি বলতে হয় ছোট লিঙ্গ, যাকে বলা হয় মাইক্রো পেনিস। তার মানে হচ্ছে পেনিস যদি একদম যদি ধরুন মানে শক্ত অবস্থা, অর্থাৎ পেনিস যখন ভীষণ হার্ড হলো তখন যদি 3 ইঞ্চির কম হয়, অথবা স্বাভাবিক অবস্থায় যখন পেনিস নরম থাকছে তখন যদি আমরা বলি 1.6 ইঞ্চির কম হয়, তাহলে তখন তাকে বলা হয় ছোট পেনিস বা মাইক্রো পেনিস। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নর্মাল। যারা মনে করছেন ছোট, আমরা কিন্তু পরীক্ষা করে দেখছি বা তাদের প্রশ্ন করে দেখছি, সেটা কিন্তু নর্মাল সাইজ। লিঙ্গের আকার যে বৃদ্ধি হয় সেটা কোন বয়সে একটা সময়ের পর গিয়ে থেমে যায়? আচ্ছা, প্রথম কথা, অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে অনেকে আসেন যে ছোট পেনিস নিয়ে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের পেনিস অতিরিক্ত ছোট থাকে, যেটা কিন্তু ঠিক সময় মতো আমাদের দেখতে হয়। বিশেষ করে হরমোনাল কিছু সমস্যা থাকতে পারে, সেটা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হয়, সেটা আবার অবহেলা করা উচিত নয়। আমরা বলি সাধারণভাবে একটা ছেলের মোটামুটি ভাবে 13-14 বছর বয়স থেকে কিন্তু তাদের মোটামুটি ভাবে লিঙ্গের সাইজ বাড়া উচিত। যদি তখন না বাড়ে সেটা নিয়ে মা বাবার কনসার্ন হওয়া উচিত, ডাক্তারের কাছে আসা উচিত। সাধারণত দেখা যাচ্ছে 18-19 বছরের পরে সেই জায়গাটা কিন্তু একটা পার্টিকুলার স্টেডি জায়গায় আসে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা গেছে 22-23 বছর বয়স পর্যন্ত সেটা বাড়তে পারে, কিন্তু তারপরে ইউজুয়ালি বাড়ে না। যাদের বাড়ে না তাদের সেটা কি কি কারণে বাড়ে না বা কি কারণে ছোট? দেখুন, সঠিকভাবে যদি বলতে হয় সঠিকভাবে লিঙ্গ ছোট মাইক্রোপেনিস, তার বেশিরভাগ ক্ষেত্রে কারণ হচ্ছে হরমোনাল কোনো সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু ছোটবেলা থেকে শুরু হয়, হয় জন্মের পর থেকে অথবা যখন পিউবার্টি হচ্ছে, অর্থাৎ 11 বছর থেকে। সেজন্য সে সঠিকভাবে যদি আপনি সত্যিই কনসার্ন হন লিঙ্গ ছোট নিয়ে, তাহলে কিন্তু 11-12 বছর বয়স থেকে কিন্তু দেখা উচিত। কি কি কারণে হতে পারে? কোনো হরমোনাল সমস্যা, পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা, টেস্টিস থেকে হরমোন বেরোচ্ছে না, অথবা টেস্টিসে কোনো ইনজুরি হয়েছে, টিউমার হয়েছে তার কারণে, অথবা লিভারের কোনো সমস্যার কারণে হয়েছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে কিছু ওষুধের জন্য। আবার কিছু কিছু অ্যাডাল্ট মানুষেরও মনে হয় যে ছোট আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা হরমোনের সমস্যার কারণে, খুব কম ক্ষেত্রেই হয়। বেশিরভাগ কারণে সেটা হচ্ছে ফলস ইমপ্রেশন। কেন? যদি তার ওজন অতিরিক্ত মোটা হয়, তাহলে লিঙ্গের আশেপাশে আমরা যে বলি প্রিপিউবিক ফ্যাট, অর্থাৎ তলপেটের যে হাড় থাকে পিউবিক বোন, তার উপরে যদি অতিরিক্ত ফ্যাট থাকে তাহলে পেনিস ছোট মনে হয়। কারণ আমাদের ভাষায় আমরা বলবো বেরিক পেনিস বা লুকিয়ে থাকা পেনিস, অর্থাৎ পেনিস অ্যাকচুয়ালি লম্বা কিন্তু তিনি পুরোটা ফ্যাটে অনেকটা ঢাকা আছে বলে তার মনে হচ্ছে পেনিসটা ছোট। এইসব কারণে কিন্তু মেইনলি মাইক্রোপেনিস হতে পারে। আবার বলছি, এটা কিন্তু খুব বিরল সমস্যা। আমাদের ভাষায় মাইক্রোপেনিস মানে আমরা বলি শক্ত অবস্থায় যদি 3 ইঞ্চির কম হয়, আর নর্মাল অবস্থায় যদি 1.6 ইঞ্চির কম হয়। না হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্গের নর্মাল সাইজ কত? আমরা বলি শক্ত অবস্থায় পেনিসের লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য 4.7 থেকে 6.3 ইঞ্চি, অর্থাৎ সোজাভাবে বলতে গেলে 4 থেকে 6 ইঞ্চি হওয়া উচিত। 3 ইঞ্চির কম মানে শক্ত অবস্থায়, সেটা হচ্ছে কম। নরম অবস্থায় আমরা বলি 1.6 ইঞ্চির বেশি হওয়া উচিত। আমরা বলি নরম অবস্থায় নর্মালি 2 থেকে 4 ইঞ্চি মতো হতে পারে। এবার পেনিস কিভাবে মাপা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। যেটা আমরা বলি পেনিস কিন্তু নর্মালি শক্ত অবস্থায় মেজার করা হচ্ছে। অনেক সময় পেশেন্ট বলেন যে আমার বন্ধুরটা মনে হচ্ছে বড়। আমরা বলি দেখুন, শক্ত অবস্থায় কিন্তু দুজনের হয়তো একই রকমই থাকবে,
হয়তো আপনার বন্ধুরটা হয়তো কিছুটা শক্ত অবস্থায় ছিল, তাই মনে হচ্ছে বড়। আরেকটা কনসেপ্ট আছে যেটা বলে গ্রোয়ার অ্যান্ড শোয়ার। কিছু কিছু মানুষ আছেন যাদের পেনিস নর্মাল অবস্থায়, অর্থাৎ যখন ফ্ল্যাক্সিড থাকে তখন বেশ ছোট থাকে, যখন শক্ত হচ্ছে তখন তাদের অনেকটা বড় হচ্ছে। আর তাদের এই দুই অবস্থার মধ্যে দৈর্ঘ্যের ডিফারেন্স অর্থাৎ লেন্থের ডিফারেন্স হচ্ছে 1.5 ইঞ্চির বেশি। অর্থাৎ ধরুন নর্মাল অবস্থায় সেটা থাকছে 3 ইঞ্চি, বড় হলে সেটা 5 ইঞ্চি হচ্ছে, অর্থাৎ 2 ইঞ্চি বেড়ে যাচ্ছে। কিছু কিছু পুরুষের তার হচ্ছে শোয়ার, তাদের নর্মাল অবস্থায় যা থাকছে বড় হলে খুব বেশি বাড়ছে না। তাদের ধরুন নর্মাল অবস্থায় তাদের ধরুন 4.5 ইঞ্চি থাকছে, বড় হলে তাদের 5 ইঞ্চি হচ্ছে, অর্থাৎ মাত্র 0.5 বাড়ছে। অথচ দেখুন দুজন পুরুষেরই কিন্তু বড় হলে কিন্তু সেই 5 ইঞ্চি হচ্ছে, কিন্তু নর্মাল অবস্থায় একজনের ছিল 3.5 ইঞ্চি, একজনের ছিল 4 ইঞ্চি। কাজে যার 3.5 ইঞ্চি তিনি যখন 4 ইঞ্চি যাকে দেখছেন তাকে মনে হচ্ছে বাবা ওটা তো বড়, আমারটা ছোট। এইভাবে তাদের কিন্তু একটা হীনমন্যতা আসে। অ্যাকচুয়ালি কিন্তু পেনিস আমাদের মাপতে হয় মানে হার্ড অবস্থা, এবং তার কিন্তু কিছু স্পেসিফিক নিয়ম আছে কিভাবে মাপতে হয়। ফ্যাট সরিয়ে কিভাবে, টেপ দিয়ে কিভাবে মাপতে হয়, এটা অনেকেই ঠিক করে সেটা জানেন না, সেজন্যই সমস্যা। সেজন্য বলি যদি কোনো সমস্যা মনে হয় আপনার নিজের অথবা আপনার বাচ্চার অথবা আপনার কোনো নিকটাত্মীয়, তাহলে অবশ্যই আগে ডাক্তারের সাথে খোলামেলা কথা বলুন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এটা কিন্তু কোনো সমস্যাই নয়, অথচ দেখা যাচ্ছে সেই পুরুষ মাসের পর মাস সেটা নিয়ে হীনমন্যতায় ভুগছেন। অনেকে দেখা যাচ্ছে বিয়ে করতে ভয় পাচ্ছেন। মনে রাখবেন ভেজাইনা মাত্র 1/3 অর্থাৎ বাইরের 1/3 হচ্ছে সেন্সিটিভ, অর্থাৎ মাত্র ভেজাইনার বাইরের 1/3 বোঝা যায় যে সেখানে নার্ভ থাকে, সেখানে বোঝা যায় পেনিস ঢুকেছে কিনা। ভেতরে পেনিস ঢুকেছে কিনা সেটা কিন্তু আর বোঝা যায় না তার ভেতরে। কাজে সে 1/3 এর জন্য কিন্তু সে 3 ইঞ্চি বেশি হলে সেটাই যথেষ্ট। একেবারে স্যার, তাহলে আপনার এই কথা অনুযায়ী আমরা কি এটা বুঝতে পারি বা এটা ধরে নিতে পারি যে লিঙ্গ ছোট থাকলেও সেটা কি যৌন জীবনে সবসময় সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে না। করে না? প্রথম কথা, আদৌ সেটা ছোট নয় বেশিরভাগ ক্ষেত্রে। যদি সত্যি ছোট হয়, শক্ত অবস্থায় 3 ইঞ্চির কম হয়, তাহলে সেটা সমস্যা করতে পারে, সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু কোনো সমস্যা করে না। শুধু শুধু মানুষ ভুল বোঝাবুঝির জন্য নিজেরা ভুল বুঝছেন, সেজন্য তারা নিজেরা হীনমন্যতায় ভুগছেন এবং নিজেরা কষ্ট পাচ্ছেন। স্যার, অনেকে প্রশ্ন করে থাকেন যে লিঙ্গ বড় করার কি প্রাকৃতিক উপায় কোনো পদ্ধতি রয়েছে? আচ্ছা দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে বড় করার দরকার হয় না, কারণ যথেষ্ট বড় আমরা যেটা বললাম জিনিসটা ঠিক আছে। কারণ আপনি মনে করছেন ছোট, অ্যাকচুয়ালি বড়। যদি সত্যি মাইক্রোপেনিস থাকে, যদি সত্যি ছোট থেকে থাকে, সেটার জন্য কিন্তু কারণ দেখতে হবে, হরমোন থেরাপি নিতে হতে পারে কখনো কখনো। কিন্তু অবশ্যই টেস্টোস্টেরন নেওয়া আমরা বারণ করি যদি আপনি পরবর্তীকালে প্রেগন্যান্সি চান, কারণ টেস্টোস্টেরন স্পার্ম কাউন্ট কমিয়ে দিতে পারে। যদি বেরিক পেনিস থাকে, অতিরিক্ত ফ্যাট আছে সেজন্য পেনিস মানে ছোট মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি ওজন কমানোর জন্য এক্সারসাইজ করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে যেমন ফ্যাট অপারেশন করে ফ্যাট কমিয়ে দেওয়া যায়। এবার যদি মনে হচ্ছে আপনি প্লেজারের জন্য, আপনার মনে হচ্ছে যতটা আছে ভালো, আরেকটু বড় হলে ভালো হয়, অবশ্যই আবার বলবো সেটা কোনো সমস্যা না, কিন্তু এটা কসমেটিক একটা জিনিস। ধরুন আপনার মনে হচ্ছে যে আপনার গায়ের রং আরেকটু সাদা হলে ভালো হতো, আরেকটু ফর্সা হলে ভালো হতো, চুল আরেকটু বড় হলে ভালো হতো, ব্যাপারটা সে ধরনের জিনিস। যদি সেটা চান, কসমেটিক কারণে আপনি বড় করতে চান, একটা উপায় আছে। কিছু জটিল অপারেশন আছে যেটা পেনাল অগমেন্টেশন সার্জারি বলা হয়, সেগুলো করা যায়, কিন্তু সেগুলো অনেকটা বড় অপারেশন। সিম্পল জিনিস হচ্ছে ফ্যাট গ্রাফটিং, যেমন পেট থেকে বা হচ্ছে আপনার বাটক থেকে, অর্থাৎ আপনার যে হিপ এরিয়া থেকে আপনার ফ্যাট নিয়ে সেটা পেনিসে ইনজেক্ট করা যায়। আরেকটা সিম্পল জিনিস আছে পিআরপি বা পিশট, যেখানে হচ্ছে আপনার ব্লাড থেকে প্লেটলেট রিচ প্লাজমা বলে একটা জিনিস তৈরি করা হয়, সেটা পেনিসে ইনজেক্ট করে দেওয়া যায়। এছাড়া কিছু কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজ গুলো রেগুলার বেসিসে করলে পেনিসের লেন্থ কিছুটা বড় বলে মনে হয়। আবার বলছি সেগুলোতে কিন্তু সত্যি বাড়ে এরকম নয়, অ্যাকচুয়ালি মনে হয় বাড়ে বলে। স্যার, কিছু কিছু বাজারে ক্রিম আছে, কিছু তেল আছে বা কিছু ওষুধ আছে, তো সেগুলো আমরা দেখতে পাই যে বাজারে নানা রকম বিজ্ঞাপনের মাধ্যমে। তো সত্যি কি সেই বিজ্ঞাপনের মাধ্যমে যেগুলো দেখা যায় ওগুলো দিয়ে লিঙ্গ বেড়ে যায়? দেখুন, বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণ নেই। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় প্লেসেবো এফেক্ট, মানে ধরুন আপনি কোনো ওষুধ খেলেন না, দেখা গেল আপনার জ্বর এসছে, আপনাকে কোনো ওষুধ দিলাম না, আমি জাস্ট একটা সুগার ট্যাবলেট দিলাম, তাতেও আপনার জ্বর কমে যেতে পারে, কারণ প্লেসেবো এফেক্ট। আপনার মনে হচ্ছে ওষুধ খেয়েছি তাই জ্বর কমছে, ব্যাপারটা সেবা। এগুলো কিন্তু কোনো বৈজ্ঞানিক ভাবে কাজ করে না, তো বেশিরভাগই প্লেসেবো এফেক্ট। কিছু নিচ্ছি যেহেতু জিনিসটা সাবজেক্টিভ, মনে হচ্ছে বড় হয়েছে, ব্যাপারটা সেরকম। সর্বোপরি যেটা প্রশ্ন, যে লিঙ্গ যাদের ছোট থাকে তাদের কি সন্তানের জন্মদান দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে? যদি এটা হরমোনাল কোনো সমস্যার কারণে হয়ে থাকে, যেটা বিশেষ করে বললাম বাচ্চা বয়স থেকে দেখা উচিত, তাহলে তাদের সমস্যা হতে পারে। সেটা কিন্তু শুধু লিঙ্গ ছোটর কারণে, যে হরমোনাল সমস্যা আছে সেটার কারণে স্পাম তৈরিতে সমস্যা হয়, সেটার কারণে সন্তানের জন্ম দিতে অসুবিধা হতে পারে। আর যদি সত্যি ছোট মাইক্রোপেনিস থাকে, অর্থাৎ ভীষণ ছোট পেনিস যেটা শক্ত অবস্থায় 3 ইঞ্চির মানে কম, সেক্ষেত্রে যদি সহবাসে অসুবিধা হয় তাহলে একমাত্র বাচ্চা আসতে অসুবিধা হতে পারে, না হলে লিঙ্গ ছোট হওয়ার সাথে বাচ্চার কোনো সম্পর্ক নেই।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর থেকে আপনারা হীনমন্যতায় না ভুগে আপনারা সঠিকভাবে সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন। দর্শক বন্ধুদের অনুরোধে আজকের এই বিশেষ অনুষ্ঠান আপনি সেখানে এসেছেন, এত সুন্দরভাবে তাদের বোঝালেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।